ডালখোলা 336 কিলোমিটার কন্টেনারটা যাচ্ছে, পাশাপাশি দুটো ওভারটেক করা যাচ্ছে না। এই সানরাইজ হচ্ছে কি সুন্দর। বহরমপুরের আগে এখানে জামে ফেসে গেছি, টোটালি ডাইভারশন আছে, দেখে আসতে হবে। বন্ধুরা ফারাক্কা ব্যারেজ দিয়ে যাচ্ছি, সেই ব্রিজ কতদিন এসেছি। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি নেক্সট রাইডে। অনেকদিন পর জানো তোমরা যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পর বড় রাইডে এটাই হচ্ছে ফার্স্ট বড় রাইড। তো এর আগে দীঘা গেছিলাম, ছোট রাইড ছিল, তো এটা অ্যাক্সিডেন্টের পর বড় রাইড। তো বেরোনোর সময় ভাই নামাতে গিয়ে স্ট্যান্ডটার স্প্রিংটা ভেঙে দিয়েছে, তো আগে গিয়ে এটা ঝালাই করতে হবে। তো এখন তো 4:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি তোমার 4টে বাজে। এখন আমরা শ্যামনগর মোড়ে রয়েছি। একজন এখান দিয়ে আমার বন্ধু যে অতনু আছে, ওর কলিগ মিট আপ হবে, ও পিলিয়ন হিসাবে ওর বাইকে করে যাবে, তো ওকে সামনে দিয়ে পিক আপ করতে গেছে। আমরা এখানে দাঁড়াচ্ছি, আর সুবীর আর মধু আছে পিছনে একটা বাইকে, ওরা পাম্পে তেল ভরছে। এই রাতে আমি আর কোনো ভিডিও করব না, একটু আলো ফুটুক, তারপরে তোমাদের ভিউ দেখাবো। লাইক করো ভিডিওটা ভালো লাগলে, আর অবশ্যই সাপোর্ট করো, সাথে থেকো। বন্ধুরা আমরা কৃষ্ণনগর পার করলাম সকাল 4টের সময়, ভোর 4টের সময় আমরা বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে। তো এখন এই দেখতে পাচ্ছ এই বোর্ডটা, বহরমপুর 84 কিলোমিটার, মালদাহ 210, ডালখোলা 336 কিলোমিটার। আরে কিচ্ছু হবে না, তোরা এই কন্টেনারটা যাচ্ছে, পাশাপাশি দুটো ওভারটেক করা যাচ্ছে না। এই জায়গা পেলাম, সানরাইজ হচ্ছে কি সুন্দর লাগছে। বহরমপুরের আগে এখানে জামে ফেসে গেছি, আর কি করে যাবে। দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে, উঠছে ব্যাপক ব্যাপক। ফারাক্কা ব্যারেজের আগে আইরন সেতু, এটার নাম হচ্ছে আইরন সেতু। আইরন সেতুতে আমরা উঠতে চলেছি। আর এখন বর্তমানে বহরমপুরের পর থেকে সব জায়গায় প্রায় ডাইভারশান আছে। বহরমপুর বাইপাস বাদ দিয়ে সব জায়গায় ভালোই ডাইভারশান আছে। এর মধ্যে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন, টোটালি ডাইভারশান আছে, দেখে আসতে হবে। ব্যাপক ব্যাপক, এই ব্রিজটা দেখলেই মনে হয় যে চলে এসেছি, একটা আলাদাই ফিল হয় মনে। বন্ধুরা ফারাক্কা ব্যারেজ দিয়ে যাচ্ছি, 12টা বাজতে যায়, 12টার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ মালগাড়ি যাচ্ছে। আর ওদিকের ভিউটা দেখো, খুব সুন্দর। চা খেয়ে নিল এদিকে ভাই সুবীর, এদিকে মধু, এদিকে দাদা, সব এখানে আমাদের লাগেজ। আর हम लोग यहाँ पर पार्टी कर रहे हैं, हमारा बाइक उधर है। আর ডালখোলা মোটামুটি আর 48 থেকে 50 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে আমরা কভার করতে পারি। বন্ধুরা ডালখোলার বাইপাসের ভিউটা দেখো, পুরো ফাঁকা, ধু ধু করছে, ব্যাপক ব্যাপক। সেই ডালখোলা বাইপাসের সেই ব্রিজটা, যেটা ইনকমপ্লিট ছিল গতবারও। আমার গতবার তো রাইডে এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখনও এটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট ছিল। তো এখন যেটা দেখতে পাচ্ছি এই সাইডটা চালু আছে, না দুদিকটাই মনে হয় চালু আছে, তো ভালো। এদিকের ভিউটা দেখো, ও লাগছে।
সেই ব্রিজ কতদিন এসেছি, এই নিচ দিয়ে বাইপাস করে চলে গেছি, তখন এটা ইনকমপ্লিট ছিল। যাই হোক চালু হয়ে গেছে, তাতে আমাদেরও সুবিধা ঘুরতে আসতে। নর্থ বেঙ্গল পাহাড়গুলো হালকা হালকা দেখা যায়, সামনেই চলে এসেছি। পুলিশ চেকারি মানুষ দাঁড়াতে না বলছে। ভিউ দেখো, হাই মাঙ্কি হাই। এবার একদম শান্ত, ডগি ডগি পেয়ারা ডগি। এই পাশে সিকিম, আমাদের কিলোমিটার উপরে উঠতে হবে।